বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের বাসার পাশে কাঠমিস্ত্রি আসছিল। তো রমজান মাসে কাঠমিস্ত্রি যখন কাজ করেছিল, ঈদের 3 দিন আগে পর্যন্ত তাদের কাজ করা হয়েছিল, তখন আমি এই পিড়া বেলুনিটা আমি যেহেতু বসে করতে পারি না, দাঁড়িয়ে করতে হয়, তো উঁচু করে একটা পিড়া বেলুনি বানিয়েছি। তারা গোল পিড়াটা বানাতে পারেনি পিঠা বানানোর জন্য, আটার রুটি বানানোর জন্য। ওনারা স্কোয়ারভাবে চারকোনা এটা বানিয়ে দিয়েছে আমাকে বানিয়ে দিয়েছে। আমি ওদেরকে পে করে দিয়েছি। কেমন হয়েছে আপনারা জানাবেন। আর হচ্ছে আমি এটাতে রুটি ভেজে এখন আরামদায়ক বোধ করছি, স্বস্তি বোধ করছি। আমি মোড়াতে বসে এটাতেও করতে পারি, অথবা দাঁড়িয়ে বসে এটাতে উঁচু করে বানিয়েছে, এটাতেও করতে পারি। একদিক দিয়ে রুটি বেজে, অন্য সময় আমার রুটি বেজা তেমন সুন্দর হয় না। রুটি বেজে আবার পাশে রাখা যায় বা গোল করা যায়, আলহামদুলিল্লাহ ভালো। পিড়াটা শুধু বানিয়েছে, বেলুনিটা তো আগেরটাই। আর হচ্ছে আজকে সকালের নাস্তায় 2টা করে একটু রুটি ছিল, আপনার ভাইয়ের জন্য 3টা করেছি। 9টা রুটি বানিয়েছি, গোটাগাই করে বানিয়েছি, আলহামদুলিল্লাহ। তো কেমন হয়েছে গোলটা জানি না, তবে পাতলা বানাতে চেষ্টা করেছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি পারি না, ছিঁড়ে যাক। এটা হচ্ছে আমার আটা ময়দা রাখার বক্স, এটা ছিল ময়দার বক্স, আর ছিল ভিতরে মগ। এটা প্রমি একটা ট্যাংয়ের বক্স ছিল, ওটাতে রাখতাম। চলে এসেছি, গ্যাসের চুলা অন করেছি, এখন তাওয়া বসিয়েছি। এই তাওয়াটা আমার ক্যান্টনমেন্ট থেকে কিনা, ভারী তাওয়া। তারপর তাওয়া গরম হওয়ার পরে রুটি দিয়েছি সেক দেওয়ার জন্য আর কি। এখন রুটি উল্টিয়ে দেব। আমি রুটি বানানোতে এতটা এক্সপার্ট না, এলোমেলো হলে বা মানচিত্র হলে কেউ কিছু বলবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমি যেহেতু এতটা এক্সপার্ট না। তবে ট্রাই করছি, যা পারছি আলহামদুলিল্লাহ। নিজের ঘরে নিজেই কাজের লোক, নিজের ঘরে নিজেই হেল্পার, আমার কোনো হেল্পার নেই। 13টি বছর এভাবেই চলে গেল আলহামদুলিল্লাহ। 2টা কন্যা সন্তান, 2টা রাজকন্যার মা হয়ে গেছি, 2টা জান্নাতের মা হয়ে গেলাম। আস্তে আস্তে দেখতে দেখতে এই রুটিগুলো হয়ে গেল। এই তো সবগুলো রুটি মানে রাখলাম বেলে, গ্যাসের চুলার উপর অন্য পাশে এগুলো রাখলাম। এভাবে ভাজ করে রাখি তাদের জন্য, তারা 2 পিস করে খাবে সেই জন্য। এই আর কি। আমাদের আজকে রুটির সাথে কি খাওয়া হবে এখন আসেন। রুটির সাথে আছে আমার আলু ভাজি করা আছে। এই তো মাংসের ঝোল নিচ্ছি, মুরগির মাংসের পাতলা ঝোল যেটা বললাম, আলু দিয়ে রান্না করা, সেটা আছে। ছোটো আলু দিয়ে রান্না করেছিলাম, সেটা আছে।